আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 12ই মে থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে একাধারে বৃষ্টি, যা কমপক্ষে 17ই মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকতে পারে বাংলাদেশে বৃষ্টি। তো সামনের এই 5 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। মূলত মে মাসের শুরু থেকে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করেছে, তবে কিছুদিন যাবৎ বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও আবারও 12ই মে রোজ সোমবার থেকে কিন্তু বাংলাদেশে একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে, যা কমপক্ষে 5 দিন বা 17ই মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো বিস্তারিত কিন্তু আমরা অবশ্যই ভিডিওতে আলোচনা করব। তো আমরা যদি সরাসরি 12 তারিখে লক্ষ্য করি তাহলে দেখব, তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী আবহাওয়ার আপডেট সবার আগেই পেয়ে যাবেন। তো আমরা যদি 12 তারিখ সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজারের কিছু অংশে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থাকছে, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, আবার এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশির সম্ভাবনা থাকতেছে 12 তারিখ সকাল 11টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে 12 তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এদিকে যদি লক্ষ্য করি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাঁকুড়াতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব কক্সবাজার ও বান্দরবানের কিছু কিছু অংশ কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে, তবে যেহেতু আগামী 12ই মে থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, তো বৃষ্টি কিন্তু কিছুটা কম অথবা বেশি কিন্তু থাকবেই। তো আপনার জেলার আপডেট পেতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে 12 তারিখ রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে 12 তারিখ 11টার দিকে, রাত 11টার দিকে। এরপরে যদি 12 তারিখ রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিকে কিন্তু সারা দেশেই প্রবাহিত হচ্ছে, বিশেষ করে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, এদিকে রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 12 তারিখ রাত 3টার দিকে। তো আমি যেহেতু একই ভিডিওতে আগামী 5 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব, ভিডিওটি কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তার পরবর্তী যদি 13 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 13 তারিখ সকাল 8টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির বৃদ্ধি থাকতেছে দেখি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙামাটি, এদিকে যদি লক্ষ্য করি কুমিল্লা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, এদিকে রাজশাহী, এদিকে যদি লক্ষ্য করি নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সকাল 8টার সময়। আবার এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন 13 তারিখ সকাল 8টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী 13 তারিখ দুপুর 12টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু মধ্য বাংলাদেশের মুখে এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, এদিকে কিন্তু দুপুর 12টার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শেরপুর, বগুড়া, জামালপুর, এদিকে কিন্তু 13 তারিখ দুপুর 12টার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো 13 তারিখ দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিকে অনেকটাই প্রবাহিত হচ্ছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, এদিকে সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে বরিশাল, শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদিকে পটুয়াখালী, বরগুনার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 3টার সময় 13 তারিখে। এছাড়া আরও বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 13 তারিখ রাত 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এদিকে ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 13 তারিখ রাত 11টার দিকে।
তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো 13 তারিখ রাত 9টার দিকে কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো 13 তারিখ রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো একাধারে কিন্তু বাংলাদেশে আবারও ভারী বৃষ্টি থাকতেছে। বিশেষ করে বাংলাদেশে উত্তর দিয়ে যেসব জেলাগুলো সেদিকে কিন্তু একাধারে বৃষ্টি শুরু হয়ে যাবে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, শেরপুর, জামালপুর, এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 13 মে রাত 3টার দিকে কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার এদিকে যদি এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো 14 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে 14 তারিখ দুপুরেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বা সকাল 9টার সময় যদি লক্ষ্য করি 14 তারিখ সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রামের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 14 তারিখ সকাল 9টার সময়। তো এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো 14 তারিখ দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, নড়াইল, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনা এদিকে কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, এদিকে কুমিল্লা, এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। 14 তারিখ দুপুর 3টার দিকে কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে কক্সবাজার, বান্দরবানে কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো 14 তারিখ রাত 9টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু এদিকে থাকতেছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে চট্টগ্রামের কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে 14 তারিখ রাত 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 14 তারিখ মধ্যরাত দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 14 তারিখ মধ্যরাত বা রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আবারও অব্যাহত থাকতেছে। এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রামে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 14 তারিখ রাত 3টার দিকে কিন্তু বাংলাদেশের উত্তর দিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া মধ্য বাংলাদেশ এমনকি বাংলাদেশের দক্ষিণে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তেমন একটা ভারী মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো যে 15 তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 15 তারিখ সকাল 9টার সময়। তবে যেহেতু সামনের 8 থেকে 10 দিন রয়েছে আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যেহেতু দেখা যাচ্ছে আগামী 12 মে থেকে বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা 17 মে পর্যন্ত কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই চলমান বৃষ্টি। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো 15 তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 15 তারিখ দুপুর বা বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকতেছে মধ্য বাংলাদেশে। বিশেষ করে এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ। তো এক কথায় বলা যায় শুক্রবার ও শনিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 15 তারিখ রাত 10টার সময় এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব নোয়াখালী, লক্ষ্মীপুর, এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশালের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 10টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে
যদি বিশেষ করে জেলার পরবর্তী আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো 15 তারিখ মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। নতুন করে এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 15 তারিখ রাত 3টার দিকে কিন্তু এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 16 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 16 তারিখ সকাল 9টার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, এদিকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেল বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা থাকতেছে 16 তারিখ সকাল 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো 16 তারিখ বিকেল বা দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে। এদিকে